আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমজানের শুভেচ্ছা। আর আজকে আমাদের প্রথম রোজা। আমাদের মনে হচ্ছে কিছুদিন আগে রোজা রাখছিলাম এরকম। এক বছর যে কোন দিকে চলে গেছে এটা বলতে পারতেছি না। একদম মনে হচ্ছে যে কয়েকদিন আগে রোজা রাখছিলাম এরকম। গত বছরের এই রমজানের দিনে কিন্তু আমার একটা পেজ মনিটাইজ হয়েছিল, আর একটা পেজ র্যাঙ্ক করছিল, ভাইরাল হয়েছিল। তো পেজের জন্য অনেকগুলো ভিডিও বানাইছিলাম, কিন্তু ইউটিউবে তেমন ভিডিও বানাই নাই গত বছর। কারণ ভিউজ যদি না আসে তাইলে তো আর মনে করেন যে ভিডিও বানাতে একটু ভালো লাগে না। যত ভিউ বেশি হয় তত উৎসাহ পায় এবং তত ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করা যায়। আর প্রথম রোজা উপলক্ষে কিন্তু এখানে অন্য কী কী নিচে জানি না, কথাও মনে হয় ছুটো হয়ে গেছে গলার আওয়াজ। তো রোজা রাখছি, যার কারণে এখানে আমাদের ইফতারের জন্য কিছু রেডি করতেছে। তো কী কী রেডি করতেছে একটু আপনাদেরকেও কাছ থেকে দেখাই। তোমার আম্মু কি রেডি করতেছে দেখে দাও, দেখো, যাও না গিয়ে দেখো না তোমার আম্মু কি করতেছে। পিঠা বানাচ্ছে? আল্লাহ, পিঠা তুমি খাবে না? তো তুমি তো রোজা রাখা নাই। তো রোজা না রাখলে তো এগুলো খাইতে পারবো না। আমরা কিন্তু ছাদের উপরে এই যে রোজা রাখছে, রোজা রাখছে। অর্নি কিন্তু অলরেডি চুলায় আগুন ধরে ফেলছে। আর এদিকে কি কি নিচে আমি একটু দেখি। এই যে সবগুলো থেকে অল্প অল্প বানাচ্ছি, অল্প অল্প করে। বেগুনি দেখা যাচ্ছে। আর আমি বাজার থেকে কিন্তু আসার সময় কতগুলো চপ বানাবো, তারপরে ছোলা আছে এখানে সেদ্ধ হয়েছে। এখন একটা সংসারের মধ্যে তিনটা ছোলা হয়ে গেছে, এজন্য আমরা উপরে চলে আসছি। আবার নতুন বউ, এজন্য সে নিচে রান্না করতেছে। অনেকে বলেন যে মিজান ভাই আপনারা কি আলাদা হয়ে গেছেন নাকি? এটা কিন্তু আমি অনেকবার বলছি, ভিডিও বানাইছি, তো এটা হয়তো দেখেন নাই। তো আমরা কিন্তু পরিবার থেকে আলাদা, ছোট্ট সংসার আমাদের। আর এগুলো কিন্তু আমি ছোলা আর যেগুলো লাগে এগুলো নিয়ে কালকে নিয়ে আসতে বলছিল, যার কারণে নিয়ে আসছিলাম। গরম হচ্ছে কিনা দেখতেছি, এখনো গরম হচ্ছে না, কখন বানাবে ওগুলা? এই যে এখন আমি চপ বানানোর জন্য রুটি বেলে নিচ্ছি, ছুরিতে আনিলে কাটার জন্য টানতে হবে আবার নিচ থেকে। গরম হয়েছে, দিয়ে দিয়ে এগুলো। হচ্ছে পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি পুর দিচ্ছি হচ্ছে আলু আর মাংস আর আলু দিয়ে এগুলো
ভালোভাবে মেখে নিছে, তারপর এখানে ভিতরে দিয়ে দিচ্ছি চপের মধ্যে। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমি মূলত বানান জানি না তেমন, সেই জন্য আমরা হাত দিয়ে ইয়ে করে দিচ্ছি। হয় না, মানে আমি বানাতে জানি না এগুলো। ধীরে হচ্ছে না। এই যে দেখেন, এগুলো কি মুরগির মাংস না? না, গরুর মাংস। আচ্ছা, গরুর মাংস দিয়ে আজকে হুম। দেখেন এরকম করে রুটি দিয়ে। এগুলো কি আলু চপ? হ্যাঁ, চপের মতো আর কি। চপের মতো। আর শরবত কিন্তু অলরেডি ফ্রিজে ঢুকে রাখছে। আর এদিকে পেঁয়াজও হয়ে যাচ্ছে। এই যে ছোট্ট সংসারের জন্য 10-12টা পেঁয়াজু, 7-8টা চপ আর বেগুনি নিচে এখানে। এই যে 6-7-8টা হতে পারে। হ্যাঁ। কি পারতেছ না? আর সময় কতক্ষণ আছে? আমি কিভাবে জানবো? তুমি টাইম দেখো। এত লেট করলে তো চলবে না। এই যে আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটু অল্প নেড়ে ছেড়ে আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখেন লাল লাল করে কিন্তু পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। পরে গেছে একটা। আমি চপগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য। এই যে এখন আমি বেগুনিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বেসনে ডুবাইয়ে। তো দেরি হয়ে গেছে আজকে, মূলত একটা একটা করতে করতে টাইম চলে গেছে, এই জন্য। জানাবো কখন বাসবো, করতে করতে টাইম চলে যাচ্ছে। আজকের বেগুনিগুলো টেগুনি হয়ে গেছে। এগুলো টেগুনি হয়ে গেছে, বেগুনি না, এগুলো টেগুনি। এগুলা কি বেগুনি বানাইছো নাকি আর কি? আল্লাহ, আপনারা একটু দেখেন, আপনারা একটু দেখেন, বলেন কি সুন্দর বেগুনি বানাইছে। দেখেন, এই যে দেখেন কি সুন্দর বেগুনি বানাইছে। দেখছেন কি সুন্দর বেগুনি বানাইছে?
দাঁড়া এগুলো ঠিক করে কিনা দেখি কেমন আগে আসলে গুসুর মারে এলো এনে বললাম বেশ করে বড় না যা তুমি এদিকে কেন গেছো আব্বু তুমি কি জন্য আসছো যে এখানে ছাদের উপর তোমার আম্মু খাবার শুকাই দিয়ে দিছিল যে সেগুলো নিয়ে নিচ্ছে আর কি ও পরে গেছে গরম পরে গেছে ও মাটি থেকে এই যে তুমি ইফতার করে ফেলতেছো সবার আগে ওই যে না এই হালা গেছে ওই তো হালা শার্ট আছে দিন এবারে তুমি যাই বেশি বুঝা